গাছ পড়ে একই পরিবারের 3 লোক মারা গেছে। ঘটনাস্থলে এলাকাবাসী এবং কি ফায়ার সার্ভিস আইসা উদ্ধার করেছে। মৃত আব্দুল গনির স্ত্রী এবং 2 সন্তান, তারা 3 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। 7 জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে একই পরিবারের 3 জন সহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ, নোয়াখালী, হবিগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে 8 জন এবং জামালপুর ও বগুড়ায় কালবৈশাখী ঝড়ে 4 জন নিহত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জামালপুরের মেলান্দহে সকালের ঘুম ভাঙেনি মা ও 2 মেয়ের। কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে। এ সময় মৃত্যু হয় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা মা ও 2 মেয়ের। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। গাছ পড়ে একই পরিবারের 3 লোক মারা গেছে। ঘটনাস্থলে এলাকাবাসী এবং কি ফায়ার সার্ভিস আইসা উদ্ধার করেছে। মৃত আব্দুল গনির স্ত্রী এবং 2 সন্তান, তারা 3 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে দোকানের ওপর পড়ে উমা চন্দ্র নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এদিকে নেত্রকোনার জগন্নাথপুর ফেরিঘাটে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয় আব্দুল মোতালেব নামে এক ব্যক্তির। এই জেলার সাতগাঁও গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হন মোনায়েম খা নামে এক কৃষক। কৃষ্ণপুরে ধান কেনা বেচার সময় বজ্রপাতে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। নওগাঁয়ে বজ্রপাতে আশরাফ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁওয়ে বজ্রপাতে মাকসুদ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে আরও একজন মৃত্যুর খবর পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।